গুড মর্নিং। আমাদের রবিবারের সকালের কথামৃত লাইভে সবাইকে স্বাগত। অনুরাগী যারা, তারা কারা কারা জয়েন করতে পারছো আমাকে একটু জানাও। দু একজন জয়েন করলে আমরা আমাদের কথামৃত শুরু করব। তার আগে আমার একটা কথা বলবার আছে, সেটাও বলে নেওয়া দরকার। গুড মর্নিং বুলা। আর দু একজন আমাদের জয়েন করলে আমি আমাদের শুরু করব। তার আগে যে কথাটা বলতে চাই সেটা আর দু একজন এলে আমার বলাটা উচিত বলে মনে হয়, তো জাস্ট একটুখানি ওয়েট করব, তারপরেই আমরা শুরু করব এবং প্রণাম মন্ত্র দিয়ে ঠাকুরের কথা শুরু হবে। যারা আসতে পারছো আমাকে একটু হাই হ্যালো করো, কারণ আজকে নেটের প্রবলেম হতে পারে, সেই কারণে আমি নিজেও একটু চিন্তিতই আছি, যাতে সবাই শুনতে পাও সেটা আমারও জানা দরকার। বারবার আমাকেও স্লো কানেকশন দেখাচ্ছে আর কি। সবার আগে আমি যেটা বলতে চাইছিলাম, আমি সবাইয়ের কাছে একটু কিছুদিনের জন্য ক্ষমা চাইছি যে আমার এখন যেহেতু পুজো চলে আসছে এবং আমার বাইরে বাইরে ঘোরাঘুরিটা বেড়ে যাবে, আমার মাঝে মধ্যে একটু এরকম অফ যাবে, যেমন একটু প্রেশার বেড়ে গেছে, একটু বেশি প্রেশার বেড়ে গেছে আর কি। প্রেশার বলতে শারীরিক নয়, কাজের প্রেশার। তো সেই কারণে মাঝে মধ্যে আমি খুব খুব ইচ্ছে থাকা সত্ত্বেও হয় ভীষণ রকম টায়ার্ড হয়ে যাচ্ছি, অথবা এমন একটা সিচুয়েশন হচ্ছে যে আমি প্রতিদিনকার যে আমাদের আধ্যাত্ম আলোচনা সেটার মধ্যে আমি লাইভে আসতে পারছি না। তো এই মাসগুলো আমার জন্য একটু ডিফিকাল্ট হয়। তো সেই কারণে আমি সবার কাছে মাঝে মধ্যে এই যে আমার গ্যাপ চলে আসছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর কি। আমি জানি তোমরাও খুব অপেক্ষা করো এটার জন্য, হ্যাঁ, কিন্তু আমি নিজেও তোমাদের সাথে বসে একসাথে ঠাকুরের কথা আলোচনা করব এইটা জন্য অপেক্ষা করি, কিন্তু কোনো কোনো সময় আমার একটু অসুবিধে হয়ে যাচ্ছে। আমি খুব চেষ্টায় থাকবো যাতে করে যথাসম্ভব কম গ্যাপ হয়, কিন্তু এই যেমন লাস্ট দুদিন আসতে পারিনি, তো এগুলো হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, আমরা ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। ঠাকুর মা স্বামীজির পায়ে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা তিনি বার করে নিন, আমার মুখ দিয়ে যেটুকু বেরোয় এই প্রার্থনা জানাই যেন সতের কথা সৎভাবে বলতে পারি। গুড মর্নিং শর্মিলাদি, গুড মর্নিং অনামিকা। আমাদের আগের দিন যেটা হয়েছিল, ঠাকুরের গলায় প্রবলেম হচ্ছে, সেইগুলো অলরেডি শুরু হয়ে গেছে, তিনি কষ্ট পাচ্ছেন এবং ডাক্তার তিনি
এসে যাতায়াত শুরু করেছেন, ঠাকুরের কাছে তিনি সময় কাটাচ্ছেন, এবং ঠাকুর কিন্তু তার কথা, তার যে ভাব আন্দোলন বা যে ভক্তের জন্য যে ভগবানের আবির্ভাব, সে জিনিস কিন্তু তিনি বন্ধ করেননি। তো সুপ্রভাত বলি। এবার বিজয় বলছেন, বিজয়ের আগে মানে আমাদের আগের দিন এগুলো পড়া হয়ে গেছে। বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি আলটিমেটলি ঠাকুরকে অবতার রূপে বা ঈশ্বর রূপে তিনি অনুভব করতে পারছেন, এবং তিনি বলছেন যে বহু তীর্থ ঘুরে এসেও আমি দেখলাম যে যা কিছু সব এখানেই আছে, আমাকে বহু জায়গায় ছুটোছুটি করতে হবে না। তাই জন্য বলছেন যে আমি বুঝেছি আপনি কে, এবং ঠাকুর ভাবস্থ অবস্থায় সেটাকে স্বীকারও করছেন। মানে স্বীকার কিভাবে করছেন যে হ্যাঁ আমি সেইভাবে না, তুমি যা বুঝেছো তাই ঠিক, এরকম ভাবে, যদি তা হয়ে থাকে তো তাই, মানে এটা তো স্বীকারই। তো যার যেমন ভাব সে সেরকম ভাবে দেখছে। আমরা তার পরবর্তী ইয়েতে আসব, পরবর্তী পর্যায়ে আসব, ব্রহ্মজ্ঞান ও আশ্চর্য গণিত। যেহেতু এখন অনেকে যোগ দিয়েছ, আমি আবার একটু বলে দিই, যেহেতু পুজো আসছে এবং আমার একটু প্রেশার কাজের বেড়ে গেছে, বেশ বেড়ে গেছে, আমি সারাটা দিন অতিরিক্ত আমার পরিশ্রম হচ্ছে, সেই জন্য কোনো সময়, এবং বাইরেও যেতে হচ্ছে, কোনো সময় আমার এই সময়গুলোতে মাঝে মধ্যেই একদিন দুদিন করে গ্যাপ হয়ে যাচ্ছে। এর জন্য আমি সবার কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আমরা আগেও বলেছি যে এই সময়গুলোতে যেহেতু মানে আমার ওপরে বারবার একটা প্রেশার চলে আসে, আমি প্রতিদিন যে রেগুলারিটি মেনটেন করার ইয়েটা হয়ে ওঠে না, তো মাঝে মধ্যে যদি গ্যাপ চলে যায় আমি সত্যিকারের খুব দুঃখিত, তোমরা এইটাতে একটু সাথে থেকো আর কি। যাই হোক, আমরা আসছিলাম ব্রহ্মজ্ঞান ও আশ্চর্য গণিত, অবতারের প্রয়োজন। অবতারের প্রয়োজনীয়তাটা কোথায়? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি একটা হয় আবেশে, এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায়, আমি আর থাকি না। ঠাকুর যখন ভাব অবস্থায় আসেন তখন ঠাকুর কেন, যারা সেই রকম আধ্যাত্মিক পুরুষ, তারা ভাবস্থ অবস্থায় যখন থাকেন তখন তো তারা আর এই আমাদের সাধারণ মানুষের মতো লজ্জা ভয় এই সমস্ত নিয়ে থাকেন না। তারা তখন জাগতিক অবস্থার অনেক ঊর্ধ্বে একদম ঈশ্বরের সাথে যুক্ত অবস্থায় থাকেন। সুতরাং তারা যা করেন আমরা যদিও বাইরের চোখে দেখতে পাই, ভাবি যে সে এরকম পাগলামি করছে কেন, কিন্তু যে করছে সে কিন্তু ঈশ্বরের সাথে করছে, আমরা বুঝতে পারছি না। গোপালের মা যখন গোপালকে কোলে করে নিয়ে আসতেন, গোপাল তার সাথে বাচ্চা ছেলের মতন দুষ্টুমি করতেন, আবদার করতেন, গোপালের মা তাকে কোলে করে হাঁটতেন। তো ন্যাচারালি একটা বাচ্চা ছেলেকে কাঁকে নিয়ে হাঁটলে যেরকম কোমর বেঁকে যায়, তিনিও সেরকম কোমর বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটতেন। স্বামীজির মতন একজন সত্যদ্রষ্টা এবং একজন প্রখর যুক্তিবাদী মানুষ, তিনিও বলছেন যে এই মহিলা যখন হাঁটছে সে তো মনের মধ্যে সে কি করছে, সত্যিকারের গোপাল কোলে কিনা আমি জানি না, কিন্তু সে মানসিক দিক থেকে এবং অন্তর থেকে প্রতিষ্ঠিত যে গোপাল তার কোলে আছে, এবং তার জন্য ওটা সত্য। আমরা দেখতে পাচ্ছি না বলে তার সত্যটা মিথ্যা হয়ে যেতে পারে না। আমরা অনেক কিছুই দেখতে পারি না, বুঝতে পারি না। একটা রান্নাঘরের কোনো জিনিস খুঁজতে গেলে আমি হয়তো চোখের সামনেই দেখতে পাচ্ছি এই তো এখানে, আবার আমার ছেলেকে হয়তো বললাম কোথায় দেখতো বাবা, সে 10 জায়গা ঘুরেও আমরা মানে আমার ছেলে খুঁজে পেল না। তা তার মানে তার কাছে কি ব্যাপারটা যে নেই, দেখতে পাচ্ছে না, তার কাছে ওটাই সত্য, কিন্তু আমার কাছে আছে ওটা। এটা খুব সাধারণ একটা আমি যুক্তি দিলাম, কিন্তু অনেক গভীরভাবে যা অন্যের কাছে সত্য সেটা আমার কাছে মিথ্যা হতেই পারে। সায়েন্টিস্টরা এটা খুব ভালোভাবে জানেন যে
যখন থেকে এই মেটাফিজিক্স আবিষ্কৃত হয়েছে বা মেটাফিজিক্স নিয়ে গবেষণা শুরু হয়েছে, তখন থেকে জগতে তো তারা বলছেন যে সমস্ত কিছু তো ভূতের মতন হয়ে যাচ্ছে। যে জিনিস কখনো ভাবতেই পারা যেত না, যে জিনিস কখনো হয় না বলেই আমরা জানি, সেই জিনিস হচ্ছে। তো থ্যাংক ইউ দিদা। তো এবার যা জিনিস হচ্ছে আর কি, সমস্তটাই তো কারোর জন্য হচ্ছে, কারোর জন্য হচ্ছে না। তাহলে যার জন্য হচ্ছে না তার জন্য কি মিথ্যা হতে পারে? না। যার কাছে সত্য যেরম ভাবে আসে, আমার কাছে অদৃশ্য রূপে সত্য, অন্যের কাছে সেটা দৃশ্যমান হতেই পারে। তো ঠিক তেমনি যারা ঈশ্বর ভাবে ভাবিত থাকেন, তখন তারা তো ঈশ্বরের সাথে রয়েছেন। সুতরাং তার খাওয়া বলো, চলাফেরা বলো, গান গাওয়া বলো, কান্না বলো, হাসি বলো, তিনি তো ঈশ্বরের সান্নিধ্যে করছেন, আমরা সেটা বুঝতে পারছি না। সেই জন্য যখন ভাবস্থ অবস্থায় কোনো মহাপুরুষ কিছু করেন, তখনকার সাথে জাগ্রত অবস্থায়, জাগ্রত বলতে আমি বলছি যখন বাস্তব এই জগতে যখন ফেরত আসছেন, তখনকার মধ্যে একটা পার্থক্য আসে। তা ঠাকুরও সেটাই বলছেন যে কি হয় একটা আবেশে এখন লজ্জা হচ্ছে। তাহলে যখন জগতের সাথে তার লেনদেন শুরু হলো, তখন তার লজ্জা আসছে। কিন্তু তিনি তো অধিকাংশ সময় ঈশ্বরের সাথেই, তিনি ঈশ্বরীয় ভাবে ভাবিত থাকতেন, তো তখনকার কথা তার মনে থাকতো না। তাই বলছেন যেন ভূতে পায় আমি আর আমি থাকি না। এ অবস্থার পর গণনা হয় না, গণতে গেলে 1, 7, 8 এইরকম গণনা হয়, মানে কোনো খেই থাকে না। 1-এর পরে 2, 2-এর পরে 3, এসব আর গোনা গুনতি হেনা তেনা এগুলো আর কিচ্ছু থাকে না। নরেন্দ্র, সব এক কি না? ভীষণ গভীর জটিল কথা। সব এক কি না মানে কি? সবই তো এক, একমেব দ্বিতীয়ম। তাহলে সেখানটাতে এ একজন, ও দুজন, ও তিনজন, এই জিনিসটা থাকে না। তখন আমি আর তুমি থাকে না। যখন মায়ার রাজ্যে ফেরত আসেন, তখন মায়া সৃষ্টি করেন 2। এই জন্য একটা মজার কথা আছে, এটা আমরা নিশ্চয়ই গীতাতে আলোচনা করব, পরবর্তীতে আসবে, আমি জাস্ট ছোট করে বলি। যদি মায়া না থাকতেন তাহলে কিন্তু ঈশ্বরও থাকতেন না। মায়ার অস্তিত্ব আছে বলেই ঈশ্বর আছে। কেন? কথাটা নিয়ে অনেকে অনেক তর্ক করা কথাবার্তা বলবে। তাহলে কি সত্যিকারের ঈশ্বর নেই? ঈশ্বর আছেন মায়া আছে বলে। কেন, কিভাবে? যখন মায়া নেই, মায়াই তো আমি এবং ঈশ্বর এই দুটো ভাব সৃষ্টি করছে। যেখানে মায়া নেই সেখানে তো শুধুই ব্রহ্ম আছেন। তাহলে আমিও ব্রহ্ম, তিনিও ব্রহ্ম, তাহলে ঈশ্বর কই বা ব্রহ্ম কই? ব্রহ্মের সাথে তো আমি মিশে আছি। ব্রহ্মকে আমার থেকে আলাদা এটা ভাবতে গেলে তো ব্রহ্মকে আমার থেকে দূরে করতে হবে কিছুটা। তাহলে দূরে করছেন কে? সেই মায়া। সেই মায়া সেই কারণে আমার জন্য ঈশ্বর সৃষ্টি করছেন বা ঈশ্বরকে প্রকট করছেন। সৃষ্টি করছেন বলা ভুল, প্রকট করছেন। তাহলে আমার জগতে যদি পুরোটাই ঈশ্বরময় হয়, তাহলে কি আমি আর ঈশ্বর থেকে আলাদা করে হে প্রভু তুমি আমার ঈশ্বর এই কথাটা বলতে পারবো? পারবো না তো। মানে জলের মধ্যে থেকে মাছ যেমন বোঝে না আমি জলে আছি, সেভাবে যে আমি তো স্বাভাবিকই আছি, মানুষগুলো কি করে এই হাওয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরাও তেমনি হাওয়ার মধ্যে থেকে বুঝি না যে আমরা একটা বিশেষ জায়গায় কি করে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। মাছ জলের মধ্যে কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে, আমরা কেন পারি না? তাহলে ঠিক তেমনি যে যার মধ্যে থাকে সে সেটা বোঝে না। তাহলে যখন মায়া এসে দুটোকে আলাদা করে দেন, তখনই কিন্তু আমরা বুঝতে পারি তার মর্যাদাটা। সেই কারণে ঈশ্বর আছেন, তার কারণ মায়া মাঝখানে এসে এই যে ঈশ্বর আর এই যে তুমি, এই দ্বৈত ভাব সৃষ্টি করেছেন। মায়া না থাকলে ঈশ্বর নেই, কারণ ঈশ্বর থাকবেন কার কাছে? যে ভাববে সেই তো ঈশ্বর। তাহলে সুতরাং তার মধ্যে বোধও নেই। তাহলে এইটাই কিন্তু বলছেন যে 1, 7, 8 এরম ভুল হয়ে যায়। তিনি একদিকে জগৎ হয়তো মনে টানছে, একবার 1 নম্বর আসলো, একবার 7 মনে আসলো, একবার 8 মনে আসলো, কিন্তু যখন ভাবের রাজ্যে, ঈশ্বরীয় রাজ্যে তিনি যখন আছেন, তখন তো অভেদ। সেই জন্য বলছেন নরেন্দ্র, সব এক কি না?
শ্রীরামকৃষ্ণ, না, দুইয়ের পার, দুটোর মধ্যে পার্থক্য আছে। দুইয়ের পার, সমস্ত গুণের ওপার। মহিমাচরণ, আজ্ঞা হাঁ, দ্বৈতাদ্বৈত বিবর্জিতম, দ্বৈতও নেই অদ্বৈতও নেই, তার ওপারে। দ্বৈত থাকলে তুমিও আমি, অদ্বৈত থাকলে একা আমি, এটা তারও পার। মায়া আছেন, আমরা এর আগে স্বর পুরুষ অক্ষর পুরুষের কথা বলেছি। আমরা ছবি এঁকে দেখিয়েছিলাম যে কিভাবে স্বর পুরুষ অক্ষর পুরুষ মায়া জগৎ কিভাবে তৈরি হয়েছে। তোমরা যদি মনে করে থাকো, আমাদের 2 নম্বর অধ্যায় 1 নম্বর অধ্যায় এগুলো নিয়ে আলোচনা হয়েছে, একবার করে দেখে নেবে। এখানটাতে কিন্তু সেই জিনিস, দ্বৈত অদ্বৈতের পার, তার মানে মায়া এবং মায়ার ওপার, গুণ তার ওপার, সবকিছুর ওপারে। শ্রীরামকৃষ্ণ, হিসাব পচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। যুক্তি দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, জ্ঞান দিয়ে কখনো তাকে বোঝা যায় না, এটা অনুভবে বুঝতে হয়। আমি যদি বলি যে আমার চোখের সামনে ঈশ্বর এসে আবির্ভূত হও, মানে আমি এই ইন্দ্রিয় দিয়ে আমি তোমাকে দেখতে চাই, হয় না। তিনি ইন্দ্রিয় দিয়েও দেখা দেবেন, কিন্তু আমরা চিনতে পারবো না। তিনি শাস্ত্র, বেদ, পুরাণ, তন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই। ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল, 5 সের সন্দেশ ও একখানা কাপড়, এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিল। আর চিঠির কি দরকার? তাহলে শাস্ত্র এই যে আমরা পড়ছি, শাস্ত্রের প্রয়োজনীয়তাটা কোথায়? এখনো পর্যন্ত তিনি আমাদের থেকে দূরে আছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, জানতে পারছি না। এই শাস্ত্র অনুঘটক হিসাবে আমাদের জ্ঞানের যে পরিধি সেটাকে একটু বাড়িয়ে দেয়। কিন্তু যখন পূর্ণ জ্ঞান হয়ে যাবে, তার তো তখন আর এইগুলোর দরকার নেই কোনো। বিজয়, সন্দেশ পাঠানো হয়েছে, বোঝা গেছে। শ্রীরামকৃষ্ণ, মানুষের দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। দেখো, ঠাকুরের জবের থেকে এই গলরোগ শুরু হয়েছে, ক্যান্সার শুরু হয়েছে, ঠাকুর কিন্তু জানেন তার 5 তারিখ গোটাবার সময় চলে এসছে। তখন তিনি আরো বিশেষভাবে নিজের পরিচয় বিভিন্ন রকমে দিতে থাকছেন। তিনি বলছেন, মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজন মেটে না। তার কারণটা কি? ঈশ্বরকে অদ্বৈতভাবে বোঝার ক্ষমতা কজনের আছে? তাহলে ঈশ্বরকে তো আমরা সেই রকম ভাবে সাধারণ মানুষ দেখতে পারি না, অথচ আমাদের জীবনে তার প্রয়োজনীয়তা আছে, আমাদের তাকে দেখবার ইচ্ছে আছে, ভক্তির প্রাবল্য আছে। তাহলে এই পুরো জিনিসগুলোকে আমি দেব কিভাবে? সেই কারণে আমাদের যে মানসিক আকাঙ্ক্ষা, গোপীরা যেমন তাদের ভেতরে প্রবল ভক্তিভাব, প্রেম ভাব, সেই প্রেম ভাবটা তারা যে প্রিয়া রূপে ঈশ্বরকে ভাবছেন, তারা প্রিয়া রূপে, তাদের তো প্রত্যেকের স্বামী ছিল, তারা তো স্বামীর সাথে সেই ভাব করতে পারেননি। তারা প্রিয়া রূপে জগন্নাথেরই তারা সেবা করেছেন। তাহলে সেইটা করবেন কাকে যদি ঈশ্বর শ্রীকৃষ্ণ হিসাবে না আসতেন? সেই শ্রীকৃষ্ণকে ধরে তারা তাদের প্রেম ভাব অর্পণ করলেন। তারা চিনতে পেরেছিলেন এই শ্রীকৃষ্ণ রূপী যে রাখাল বালক, এই আমাদের আরাধ্য, এই আমাদের পরম ব্রহ্ম। তারা কি ব্রহ্মজ্ঞানী কম ছিলেন? তারা কিন্তু প্রত্যেকে ব্রহ্মজ্ঞানী ছিলেন, কিন্তু তাদের ভক্তি ভাবকে উজাড় করে দেবার জন্য একটা অবয়ব দরকার। সেই কারণে ঈশ্বর তাদের ভাব পরিপূর্ণভাবে ব্যক্ত করার জন্য এলেন। ঠিক তেমনি সমস্ত ভক্তের ভাব উজাড় করে দেবার জন্য যুগে যুগে অবতার অবতীর্ণ হন। সেটাই কিন্তু ঠাকুর বলছেন, সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজন মেটে না। কিরকম জানো?
গরুর যেখানটা ছোঁবে গরুকে ছোঁয়াই হয় বটে, শিংটা ছুলেও গাইটাকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার মাঠ থেকেই দুধ বের হয়। কি সহজ উপমা দেখো। আমার একটা গরু দরকার, কিসের জন্য দরকার? গরুটাকে দেখার জন্য দরকার। মানুষের গরু দরকার হয় কিসের জন্য? দুধের জন্য। তাহলে আমি যদি একটা শিং ধরি, গরুর লেজ ধরি, তাহলে সেই গরুই ধরা হলো, কিন্তু আসল জায়গাটা তো ধরা হলো না। আমার যে প্রয়োজনীয়তা দুধের সেটা তো মিটলো না। তার জন্য কি দরকার? গরুর বাঁটের দরকার আছে। গরুর শিং ধরলেও গরু ধরাই হয়, লেজ ধরলেও গরু ধরাই হয়, কিন্তু বাঁট ধরলে দুধটা পাওয়া যায়। ঠিক তেমনি অবতারের অবতীর্ণ হওয়া এই কারণেই আমার ভাবের যা প্রয়োজনীয়তা সেইটা তিনি অবতার রূপে পূর্ণ করেন। মহিমা। দুধ যদি দরকার হয় গাইটার শিঙে মুখ দিলে কি হবে? বাঁটে মুখ দিতে হবে। সকলের হাস্য। বিজয়। কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢু মারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে। আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাঁটটা ধরিয়ে দেয়। তাহলে বাছুর কিন্তু প্রথমেই বাঁটে মুখ দেয় না। খেয়াল করে দেখবে যারা গরু নিজের বাছুরকে দুধ দিতে দেখেছো, বাছুর প্রথমে এদিকে গুঁতো মারে, ওদিকে গুঁতো মারে, তারপরে দুধে মুখ দেয়। আমরা তো তাই করি না? আমরা কি একবারে আসল জায়গাটা ধরতে পারি? কত জায়গায় ঠোকর খেয়ে, গুঁতো খেয়ে, দুঃখ পেয়ে তবে গিয়ে হা ঈশ্বর করে একবার ডাকি, তাও সেটা ঠিকঠাক ডাক হয় না। যেই আবার ঠিকঠাক হয়ে গেল আমরা ঈশ্বরকে ভুলে গেলাম। আমাদের গ্রুপেরই এরকম কয়েকজন হয়েছে। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটা হাস্যকর। আমার কাছে কয়েকজন এরকম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল। সে মানে ভীষণ ভক্তি, সে সময়ে শুনছে, অসময়ে শুনছে, ঠিক যে বাড়ির প্রবলেমটা মিটে গেল সবার আগে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেল, আর শোনেও না। তো এরকম আমাদের হয়। তো এখনো সময় হয়নি, যেদিন সময় হবে সেদিন আবার ঠিক ঈশ্বর ডেকে নেবেন। চতুর্থ পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে প্রেমানন্দে। এই সকল কথা হইতেছে, এমন সময় ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে। কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে। আরো কত কি ভাবছিলাম। ডাক্তারেরও কিন্তু নেশা ধরে গেছে। তিনি পরম যুক্তিবাদী, অত বড় একজন নাম করা ডাক্তার, কিন্তু দেখো রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে। জিনিসগুলো কিন্তু ফেলনা জিনিস নয়। কিভাবে? ওই জন্য ঠাকুর বলতেন না, জাত সাপ। ঠাকুরকে জাত সাপ এমনি এমনি বলা হয়। যদি একবার ঠাকুর কাউকে ধরেন, ছাড়ান ছড়ন নেই, কোনো না কোনো ভাবে তার ভেতরে ঢুকে যাবেনি। তো সেই কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে, কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে। তার মানে কি দেখো, ভালোবাসায় সন্তান রোগী হিসাবে কিন্তু নিঃস্বার্থ ঠাকুরের কথা চিন্তা করে যাচ্ছে। মানে কি ধ্যান হচ্ছে। আরো কত কি ভাবছিলাম। কি ভাবছিল? ঠাকুরের কথাই ভাবছি। যদি ঠান্ডা লাগে, আমরা গোপালের পুজো যখন যারা দেয় তারা জানে, গোপালকে নতুন জামা পরাচ্ছে, আমার ঠান্ডা লাগছে, গোপালকে সোয়েটার পরাচ্ছে, আমার এটা খেতে ভালো লাগে, গোপালকে খাওয়াচ্ছে। তার মানে কি সন্তান ভাবে আদরের সাথে গোপালের সেবা হচ্ছে, গোপালকে আমরা জ্যান্ত দেখছি। ডাক্তারেরও তাই হচ্ছে। তিনি রোগী দেখছেন, এটার থেকেও তিনি কিন্তু তখন আর এ রোগী এ মানুষ ওইটা ভাবে না। গোপালকে যখন আমরা সেবা দিই তখন এটা তো পুতুল, ওই রকম ভাবে তো আমরা ভাবতে চাই না। অনেকে ভাবে ঠিকই, সহজেই ঝট করে আমার জ্যান্ত গোপাল এইটা ভাব আসে না, কিন্তু যাদের আসে তারা তো গোপাল ভাবেই পুজো করে। ঠিক তেমনি ডাক্তার সরকারও দেখো, তিনি কিন্তু রোগী হিসাবে পূর্ণভাবে ঠাকুরের কথা চিন্তা করে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ তো সেই কারণেই বলেছিলেন যে মথুরাতে গিয়ে আমি রাজা হলাম, কি এত কংসবধ করে, মহাভারতের যুদ্ধ করে এত কিছু কাণ্ড হলো, কিন্তু যে গোপী প্রেম বৃন্দাবনে পেয়েছি সেই প্রেম ভালোবাসা আর কোনোদিনও পাওয়া গেল না। কারণ কি, তিনি তাকে তো রাধা লাঠি হাতে মারতেও আসছেন, গোপীরা তাকে লাঠি দিয়ে পেটাতেও আসছে। ঈশ্বর চান আমি তোমার মধ্যে মিশে যাব,
আলাদাভাবে তিনি থাকতে চান না, যে যেভাবে ভাবে অবশ্য। শ্রীরামকৃষ্ণ, কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাতে এক মুখ জল আর যেন কাঁটা বিঁধছে। কিভাবে একটু একটু করে তার মানে রোগ গভীর হচ্ছে। কাশি হয়েছে, টাটিয়েছে মানে ব্যথা হচ্ছে, শেষ রাতে এক মুখ জল আর যেন কাঁটা বিঁধছে। ডাক্তার, সকালে সব খবর পেয়েছি। মহিমাচরণ তাঁর ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন, বলিলেন যে লঙ্কা দ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, এনকোয়ার করতে হবে। সকলের হাস্য। ডাক্তারের ব্যবসা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ডাক্তারি কর্মের কথা পড়িল, মানে উঠল আর কি, শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে, তবে সে মহৎ, কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়। আজকের যুগে যা হয়েছে, সে টাকার জন্য মানে হসপিটালে হসপিটালে কি পরিমাণ ব্যবসা চলছে সেটা তো সবাই জানো। সেখানটাতে একটা মহৎ কাজের জন্য তারা ওথ নেয় ডাক্তারি পাশ করার পরে, আলটিমেটলি এক একটা চশমখোর হয়ে দাঁড়ায়। ব্যবসার ভাবে টাকার জন্য হাগা, বাহ্যের রং এইসব দেখা নিচের কাজ। মানে নির্দয় হয়ে গিয়ে তার মধ্যে সমস্ত কিছুই এসব নিচের কাজ। নিচের কাজ বলতে কখন বলছেন, যে যখন কেউ একেবারে অন্তর থেকে তার কি বলবো মানে সেবা মনোভাব নিয়ে যখন ডাক্তার এই কাজ করে, তখন সেটা হচ্ছে তোমার উঁচু কর্ম। কিন্তু যদি টাকার জন্য এই জিনিস করে, তখন সেটা নিচু কর্ম হয়ে গেল। ডাক্তার, তা যদি শুধু করে তাহলে কাজ খারাপ বটে। তোমার কাছে বলা গৌরব করা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তবে খুব ভালো। তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধু সঙ্গ বড় দরকার। কতবার কত জায়গায় গীতাতে বলো, ঠাকুরের কথায় বলো, সবাই বারবার করে সাধু সঙ্গ সাধু সঙ্গ। এবার আমরা একটা ভুল করে ফেলি, সাধু সঙ্গ মানেই আমরা সন্ন্যাসীর কাছে চলে যেতে চাই। সাধু মানে সন্ন্যাসী না, সাধু মানে সৎ। যিনি সতের কথা বলবেন, সৎকে একমাত্র ঈশ্বরই সৎ, আর সব অসৎ। তাহলে ঈশ্বরের কথা যে বলবেন তিনিই সাধু, তার সঙ্গ করতে হয়। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধু সঙ্গ আপনি খুঁজে নেয়। আমরা পরস্পরকে খুঁজে নিয়েছি না, দেখো ঠিক কোনোভাবে কারা কারা সব ঘুরে 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 আমাদের মধ্যে অলরেডি আমরা একটা জোটবদ্ধ হয়েছি। আমি উপমা দিই, গাঁজাখোরের সঙ্গে থাকে, অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে। যারা গাঁজা খায় তারা যদি স্বাভাবিক লোকজন দেখে না, তাদের থেকে একটু এড়িয়ে এড়িয়ে থাকতে চায়। কিন্তু ঠিক চিনতে পারে আরেকজন কে গাঁজা খাচ্ছে, তার কাছে বিনা প্রয়োজনে টেস্ট করার কথা বলছেন কি? মানে বুঝলাম না, কোন টেস্ট? গাঁজাখোর যে, সে কিন্তু ঠিক বুঝতে পারে যে এই লোকটা গাঁজা খায়, তার কাছে কিন্তু একেবারে বুক ফুলিয়ে গিয়ে গলায় হাত দিয়ে বন্ধুত্ব হবে। মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে, সকলের হাস্য। আবার শকুনির সঙ্গে থাকে। সাধুর সর্বজীবে দয়া। ডাক্তার, আবার কাকের ভয়ে শকুনি পালায়? আমি বলি, শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত।
আমি প্রায় চড়ুই পাখিকে ময়দা দিই, ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায়। শ্রীরামকৃষ্ণ: বাহ, এটা খুব কথা। জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। ডাক্তার: আজ আর গান হবে না? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: একটু গান করো না। নরেন্দ্র গাহিতেছেন তানপুরার সঙ্গে, অন্য বাজনাও হইতে লাগিল। সুন্দর তোমারি নাম দীন শরণ হে, বরিশে অমৃত ধার জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। এক তব নাম ধন অমৃত ভবন হে, অমর হয় সেই জন যে করে কীর্তন হে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। একটা গান গাইলেন, নরেন্দ্র আবার গাইলেন: আমায় দেমা পাগল করে ব্রহ্মময়ী, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। গানের মধ্যেও একই কথা বলছেন, আমায় পাগল করে দে। জ্ঞান বিচার দিয়ে ভীষণ কঠিন, শুষ্কং কাষ্ঠং একেবারে। ব্রহ্মময়ী দেমা পাগল করে, ওমা তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্তহরা ডুবাও প্রেম সাগরে। প্রেম একটা ভীষণ পবিত্র, প্রেম একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। প্রেমেই কিন্তু জগতের সৃষ্টি, প্রেমেই কিন্তু মানুষের অস্তিত্ব। কিন্তু আমরা খুব মূর্খ, আমরা প্রেমটাকে বড্ড ছোট করে ফেলেছি। তোমার সাথে আমার প্রেম, এই প্রেমের মধ্যে আর যেন তৃতীয় ব্যক্তি এসে না ঢোকে, তাহলেই ত্রিকোণ প্রেম হয়ে গেল। জাগতিক প্রেম, জাগতিক প্রেম কামনাতে আবদ্ধ, কিন্তু মহাজাগতিক প্রেম, যে প্রেমে হৃদয় এত বড় সবাই এসে সেই প্রেম সাগরে ডুব দেবে। সেই প্রেম সাগরে কোনো কামনা নেই। এই যে বলা হয় শ্রীকৃষ্ণ এত গোপীকে ভালোবাসতেন, তিনি একেবারে রাসলীলা করে গেছেন, শ্রীকৃষ্ণ সম্পর্কে তো যা নয় তাই বলা হয়। কিন্তু শ্রীকৃষ্ণের প্রেম, এই বোধটা, তিনি যে ওই কামনা সুলভ প্রেম একজনের সাথে করছেন না, এই বোধটা তো নেই। তাকে মানে কলির কেষ্ট বলে এক একজনকে করা হয়। হ্যাঁ, কলির কেষ্ট সত্যি কথাই তারা ওইটারই যোগ্য, কিন্তু শ্রীকৃষ্ণের সাথে সেই তুলনা করতে নেই, কারণ তার ছিল মহাজাগতিক প্রেম। যে প্রেমে ডুবলে মানুষের ভেতর অমৃতময় হয়ে যায়, যে প্রেম কামনাহীন প্রেম, যে প্রেমে কোনো ক্ষয় নেই, যে প্রেমে অক্ষয় হয় মানুষ, সেই প্রেম মানুষের অতি সুন্দর, অতি পবিত্র। মীরাবাই সেই প্রেমে অমর অক্ষয় হয়ে গেলেন। যারা যারা এই প্রেমের সাগরে বয়েছেন, সেখানটাতে কোনো নারী পুরুষ ভেদ নেই, সুতরাং কোনো কামনাও নেই, শারীরিক কোনো কামনা নেই, সেই প্রেম। তাহলে জ্ঞান বিচার খুব কঠিন রাস্তা, জ্ঞান বিচারে খুব মানে উগ্র, হ্যাঁ, কিন্তু প্রেম হচ্ছে বন্যার মতন, একেবারে ভেসে যায় মানুষ। তাহলে সেই প্রেমের চাহিদা গানের মধ্যে রয়েছে। গানের পর আবার, আমি পুরো গানটা পড়লাম না কারণ অনেক বড়। গানের পর আবার অদ্ভুত দৃশ্য, সকলেই ভাবে উন্মত্ত। ওই প্রেম বন্যা ঠাকুরের ভেতর থেকে চতুর্দিকে ছড়াচ্ছে, সবাই ভাবে উন্মত্ত। এই যে গানের মাধ্যমে যে প্রেমময় ভাবের উদয় হলো, এটাই তো ঈশ্বর, এটাই তো ঠাকুর ছড়াতে এসেছিলেন। পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন, বলছেন আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। তা বড্ড শক্ত, এত কঠিন হয়ে থাকতে হয়। হয়তো সেটাতে আনন্দ আছে, তাদের আনন্দ নিশ্চয়ই আছে, কিন্তু যখন কম্পেয়ার করা যায় প্রেমের সাথে, তখন দেখা যায় এর মধ্যে একটা ভয়ঙ্কর রকমের উদ্বেল ভাব আছে, ভয়ঙ্কর রকমের ভালো লাগা আছে। আমাকে প্রেম দাও, তার মানে আমাদের উচিত নয় কোনো মানুষকে কাছে দাও। প্রেম ভাব যদি ভেতরে থাকে, তখন মানুষ উদার হয়ে যায়। প্রেম ভাব ভেতরে থাকলে ভালোবাসা
জনের মধ্যে ছড়িয়ে পড়ে, ওই শুষ্কং কাষ্ঠং হয়ে থাকে না। তাই পণ্ডিত যে তিনিও তার পাণ্ডিত্যের অভিমানে গম্ভীর হয়ে থাকে। পণ্ডিতরা দেখবে কথা কম বলে, হ্যাঁ, তারপরে তোমার কারোর সাথে হেসে কথা বলে না, হ্যাঁ, একটা অভিমান, আমি পণ্ডিত। তিনিও যখন প্রেমের ভাবটাকে বুঝতে পারেন, বোঝেন যে এর মতো মধুর আর কিছু নেই, তাই তিনি ভাবনমত্ত হয়ে দাঁড়িয়ে পড়েছেন। বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবনমত্ত হইয়া দাঁড়াইয়াছেন, তাহার পরে শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন। ডাক্তার সম্মুখে তিনিও দাঁড়াইয়াছেন, সবারই ভুলে গেছে, ডাক্তারও ভুলে গেছে, অত শক্ত ডাক্তার যে রোগী উঠে দাঁড়াতে পারছে না। ঠাকুর নিজেও ভুলে গেছেন আমার নিজের শরীরের কথা, যে আমার আগের দিনই ঠাকুরের ডাক্তারকে বললাম যে আমার গলায় এই অবস্থা, সবাই ভুলে গেছে, প্রেমে মত্ত। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই। ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই সব অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। তিনি বুঝতে পারছেন যে সায়েন্স দিয়ে এই যে ভাব, এর ব্যাখ্যা চলে না। এই যে আনন্দ, আমরা যদি একটা লোককে আনন্দে লাফাতে দেখি, ন্যাকামো করছে, এত আনন্দ করার কি আছে, এত লোক দেখানোর কি আছে? কারণ আমাদের সেই বোধ নেই, না আমরা সায়েন্সে বিশ্বাসী, না আমরা সায়েন্সকে বুঝি, না আমরা ভাবকে বুঝি, ওই জন্য সমালোচনাটাকে ভালো বুঝি। কিন্তু ডাক্তার তা না, ডাক্তার সত্যিকারের সায়েন্সটাকে বোঝেন, তাই তিনি এই ভাবটাকে আলাদা করে বুঝতে পারছেন যে এটা ওই মানে ন্যাকামো নয়, এটার মধ্যে কোনো সঠতা নেই, কিছু একটা অন্য জিনিস আছে যা সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিচ্ছু নাই, সকলেই স্থির নিষ্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ হাসিতেছেন, যেন কতগুলি মাতাল একত্র হইয়াছে। তাহলে যখন সেই অবস্থায়, মাতাল অবস্থায় তারা যখন ভাবে উন্মত্ত হয়ে তারা দাঁড়িয়ে পড়েছেন, তাদের মধ্যে কে কি ভাবলো, আমার পাণ্ডিত্য কমে গেল কিনা, কি আমার পার্সোনালিটির ক্ষয় হলো কিনা, আমরা যেটা নিয়ে সব সময় আমরা ভাবছি, ও আমাকে দেখে কি ভাববে, আমার তাহলে ইয়েটা কমে গেল, আমার পজিশনটা নিচু হয়ে গেল, এই করতে গিয়ে আমার হয়তো কাউকে দেখে মন থেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, আমি করি না। কেন করি না? কারণ আমার মনের মধ্যে সেই টান, সেই ভাব, ভালোবাসা আসে না। আমাকে বাধা দেয় কে? আমার অভিমান, যে না আমি করব না, ওকে আমি সেইভাবে কাছে টানবো না, কারণ আমার অভিমান আমাকে বাধা দিচ্ছে, আমার পজিশন আমাকে বাধা দিচ্ছে। কিন্তু ডাক্তার দেখতে পেলেন যে এখানে লাটুও যা, লাটু তো একটা বেসিক্যালি বাড়িতে চাকরের কাজ করতেন, সেখানটাতে যা লাটু তাই নরেন, তাই পণ্ডিত এই বিজয়কৃষ্ণ গোস্বামী, এত জ্ঞানী, কিন্তু সব এক হয়ে গেছে। কি করে এক হলো? কোথায় গেল তাদের মধ্যেকার সেই ব্যারিয়ারটা? এটা যে আলাদা একটা জিনিস, ভাবনমাদ হয়ে যাওয়া। ডাক্তার সত্যিকারের সায়েন্টিফিক মনোভাবাপন্ন বলেই তিনি বুঝতে পারলেন। পঞ্চম পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ক্রোধ জয়। এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। রাত 8টা হইয়া গিয়াছে, আবার কথাবার্তা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, এই যা ভাবটাপ দেখলে তোমার সায়েন্স কি বলে? তোমার কি এসব ঢং বলে বোধ হয়? ঠাকুর ডাক্তারকে পরীক্ষা করছেন, যা আমরা করি, ওই সব লাফালাফি নাচানাচি দেখলে আমরা উন্মাদ ছাড়া কিছু বলবো কি? ন্যাকামো করছে, কথা ঠাকুরের গানে দেখাচ্ছে যে বিশাল আমরা কিছু একটা হয়ে গেছি। ঠাকুর সেটাই কিন্তু পরীক্ষা করছেন, যে তোমার সায়েন্স কি বলে। শ্রীরামকৃষ্ণের প্রতি, ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি, যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল বা আন্তরিক বোধ হয়, ঢং বোধ হয় না। ডাক্তার ধরতে পেরেছেন যে সবই একই জিনিস সবার মধ্যে হচ্ছে, সেটা ন্যাচারাল বলে মনে হচ্ছে, ঢং হয় না। নরেন্দ্রর প্রতি,
যখন তুমি গাচ্ছিলে দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকিতে পারি নাই। ডাক্তারের ভেতরে তখন সায়েন্স আর ভাবের মধ্যে যুদ্ধ চলছে। তার ভাব, তার অন্তরের ভালোবাসা, অন্তরের টান তাকে বসতে দিচ্ছে না, এবং সায়েন্স যুক্তি তার মনের থেকে ধীরে ধীরে অপসারিত হচ্ছে। দাঁড়াই আর কি, তারপর অনেক কষ্টে ভাবলুম যে ডিসপ্লে করা হবে না, যে ডাক্তার তো তার যুক্তি যেটা আমাদের হয়, যে ইচ্ছে হচ্ছে ওকে গিয়ে গলাটা জড়িয়ে ধরি, কিন্তু না, করব না। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে, তুমি যে অটল অচল সুমেরুবৎ, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ এখানে হয়তো আমি জানি না, টন্টি করলেন যে ভাবটা বার করলে না কেন, সবাই যখন ভাব বার করছে তুমি কেন করলে না, তুমি যে সুমেরুবৎ। কিন্তু ঠাকুর ডাক্তারকে খুব ভালোবাসতেন। তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। না, ঠাকুর এখানটাতে ডাক্তারকে টন্ট করেননি, ডাক্তারকে বললেন, তার সুনামি করলেন যে তুমি গভীর, তোমার মধ্যেকার ভাব কেউ টের পেত না, কিন্তু তোমার মধ্যে একই জিনিস আছে যা ওদের মধ্যে হচ্ছিল। যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপার হয়, কিন্তু সায়রের দিঘিতে হাতি নামলে তোলপার হয় না, কেউ হয়তো টেরও পায় না। তার মানে ডাক্তারের গভীরতা অনেকখানি, সেটাই ঠাকুর বোঝালেন, যে তোমার মধ্যেও সেই ভাব, একই ভাব আসছিল, তোমারও সেই রকম ভাবে দাঁড়িয়ে পড়তে ইচ্ছে হচ্ছিল, কিন্তু তুমি যে অটল, তুমি তোমার ভেতরের ভাব কাউকে জানতে দেবে না, তোমার ভেতরে কি হচ্ছে। ডোবাতে হাতি নামলে সবাই টের পায়, কারণ ক্ষুদ্র, কিন্তু গভীরে নামলে হয়তো টেরও পাওয়া যায় না। থ্যাংক ইউ দিদা। শ্রীমতী সখীকে বললে, শ্রীমতী মানে রাধা, সখীকে বললে, সখী তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চোখে এক বিন্দুও জল নাই। শ্রীকৃষ্ণের বিরহে যখন সারা বৃন্দাবন উথালি পাথালি কাঁদছে, সমস্ত গোপীরা যখন কৃষ্ণ বিরহে পাগলের মতন অবস্থা, শ্রীমতী কি বলছেন, যে তোরা কৃষ্ণ বিরহে কত কাঁদছিস, দেখ আমার চোখে এক বিন্দু জল নাই, আমি কি কঠিন, আমার চোখে এক বিন্দু জল নাই। তখন বৃন্দা বললেন, সখী তোর চোখে জল নাই তার অনেক মানে আছে, তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা সর্বদা জ্বলছে, চোখে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। রাধার কৃষ্ণ বিরহ কি তীব্র সেটা তিনি বুঝতে পারছেন, যে কারোর তো চোখের জল পড়ছে, কিন্তু সেই বিরহ আগুন রাধার মতন নেই। রাধার বিরহের আগুনে চোখের জল বেরিয়ে সেটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। কৃষ্ণ বিরহ এত সাংঘাতিক জিনিস। ডাক্তারেরও সেই অবস্থা, ঠাকুর সেটাই বলছেন, যে ভাব একই রকম তোমারও উঠছে, কিন্তু তুমি গভীর ভাবে সেটাকে চেপে রেখে দিয়েছো। কিন্তু শ্রীমতী রাধার মতন তোমার ভাব বেরোলেও তোমার বাইরে সেটা বোঝা যাবে না। ডাক্তার, তোমার সঙ্গে তো কথায় পারবার জো নাই। হাস্য। ক্রমে অন্য কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাব অবস্থা বর্ণনা করিতেছিলেন, আর কাম ক্রোধাদি কি রূপে বশ করিতে হয়। তোমরা গীতাকে দেখেছ, কথামৃতেও দেখো, ঠাকুর এক কথা বলছেন, কাম ক্রোধ এর থেকে বড় ভয়ঙ্কর জিনিস আর কিছু নেই। যে যার যখন যে কোনো সময় ক্রোধ আসবে, এটা সবাইকে বারবার করে আমি নিজেকেও বলি, যখনই রাগ আসবে, দেখো রাগ মাঝে মধ্যে আমাদের ফোঁস করতে হয়, জগতে থাকতে গেলে করতে হয়, কিন্তু সেটা যেন কখনো আমাদের অন্তরের রাগ না হয়, অন্তরের ক্রোধ যেন না হয়, সেটাকে বসে থাকে। আমার যেন ভেতর থেকে কারোর প্রতি কটু কথা, কটু চিন্তা, মুখে হয়তো বলছি না, কিন্তু ভেতরে ভেতরে হয়তো অনেক কথা বলে যাচ্ছি, সেটাও না হয়। একেবারে ভালোবাসায় পূর্ণ, কাম ক্রোধ উবে চলে যাবে। মা সিসিমা
বলছেন প্রার্থনা করতে হয় ঠাকুরের কাছে, কি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করব? আমাকে ছেলেকে ভালো রাখো, আমার সংসারকে ভালো রাখো, মেয়ের চাকরি করে দাও, ভালো বিয়ে দিয়ে দাও, এইসব চাইবো? এইসব তো এমনিই আসবে, চাইতে হবে না। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, আমাকে কামনা মুক্ত করো, আমাকে বাসনা মুক্ত করো, ক্রোধ মুক্ত করো। ভগবান বুদ্ধ যখন সিদ্ধি লাভ করে আসলেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি পেলে? তখন বললে আমি কিছু পাইনি, তো আমি তো হারিয়েছি। কি হারিয়েছি? বাসনা হারিয়েছি, ক্রোধ হারিয়েছি, কিন্তু পেয়েছি কি? পরম শান্তি। তাহলে সেটাই তো পাওয়ার জন্য আমরা এত কাণ্ড করছি। ক্রমে ডাক্তার বলছেন তুমি ভাবে পড়েছিলে আর একজন দুষ্ট লোক তোমার বুট জুতোর গোঁজা মেরেছিল, সেসব শুনেছি। ডাক্তার বলছে, ডাক্তারের এগুলো মনে লেগেছে, তার মানে ঠাকুরের অপমান ডাক্তারের গায়ে লাগছে। তিনি যখন ভাবে ছিলেন কেউ একজন ঠাকুরের গায়ে বুট দিয়ে আঘাত করেছিল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের কাছে শুনেছ, মানে মাস্টারেরও চোখে লেগেছে। এবং আমার গুরুকে, আমার পরম পুরুষকে যদি কেউ মারে, গায়ে তো আমার কষ্ট হবে, মাস্টারেরও কষ্ট হয়েছে। সে কালীঘাটের চন্দ্র হালদার। চন্দ্র হালদার হচ্ছেন মথুরবাবুদের পারিবারিক পুরোহিত। পরে এ ঘটনা মথুরবাবুর কানে তুলেছিলেন ঠাকুর। সে চন্দ্র হালদারের চাকরি অন্য কারণে চলে যাওয়ার পর, চন্দ্র হালদারকে আলটিমেটলি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল অন্য কারণে। তখন ঠাকুর চাকরি চলে যাওয়ার পরে মথুরবাবুকে বলেছিলেন, কারণ চন্দ্র হালদার এটা অন্যায় করেছিল। চন্দ্র হালদার সেজবাবুর কাছে প্রায় আসত। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি। চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওই রকম হয়ে থাকি, বাবুর প্রিয় পাত্র হব বলে। সে অন্ধকারে এসে বুট জুতোর গোঁজা দিতে লাগলো। তাহলে দেখো, আমরা কত সামান্য সামান্য কারণে রেগে যাই, মানুষকে ছোট করি। সেখানে ঠাকুর অবতার পুরুষ, তাকে কিরকম অসভ্যের মতো অপমান সহ্য করতে হয়েছে। মাটিতে পড়ে আছেন ভাবের করে, তাকে বুট দিয়ে জুতো দিয়ে গুঁতো মারছে, কি সাংঘাতিক। গায়ে দাগ হয়েছিল, ঠাকুরের কোমল শরীর ছিল। সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক, আমি বারণ করলুম। ডাক্তার, এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে ক্রোধ কিরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে লোকে শিখবে। ডাক্তার কিন্তু ধরতে পারছে। ঠাকুর তো সত্যি কথাই বলতে তো পারতেন যে ওইভাবে পড়ে থেকে একটা মানুষ ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে পড়ে আছে, তাকে বুটের গুঁতো মারছে, পা দিয়ে মারছে। তো এটা তো সেজবাবুকে বলে দিতে পারতেন, বলেননি কেন? কারণ লোক শিক্ষা। তাহলে কি এইটা কথা যে লোক আমাকে থাপ্পড় মেরে গেলে আমি থাপ্পড়ই খাবো? তারও কথা কিন্তু গীতাতে বলা আছে, কোন সময় কোন জিনিসটার প্রয়োজন, কখন ক্ষমার প্রয়োজন, কখন যুদ্ধের প্রয়োজন, কখন পরিশ্রমের প্রয়োজন, কখন প্রার্থনার প্রয়োজন। দেখো, সব সমানভাবে। আমি শুধুই যুদ্ধ করব তাও বলেননি, শুধুই ক্ষমা করব তাও বলেননি। ঠাকুর কথামৃতেই বলবেন কার জন্য কোনটা, জগতের এই মুহূর্তের জন্য কোনটা, সব কথা বলা আছে। আমাদের শুধু উচিত এইগুলোকে নিজেদের মধ্যে লালন পালন করে সেইটাকে নিজের মধ্যে ইমপ্রুভ করা। বিজয় ও নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন। ইতিমধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয়, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। মানে বিজয় খ্রিস্টের মধ্যে কিন্তু বিভূতি আসছে। তিনি অনুভব করছেন যে কেউ একজন থাকেন এবং আমাকে জানিয়ে দেন কোথায় কি হচ্ছে, দূরে থাকলেও। মানে তিনি অনুভবে বুঝতে পারছেন, যেটা যোগীদের হয়, যোগ মার্গে থাকতে থাকতে, যোগের চর্চা করতে করতে বিভিন্ন রকম বিভূতি আসে। এক একটা চক্রের
ইয়ে যখন খুলতে থাকে, দরজা যখন খুলতে থাকে, বিভিন্ন রকম বিভূতি আসে, সেটা বিজয়কৃষ্ণ গোস্বামীরও আসছে। নরেন্দ্র গার্জিয়ান অ্যাঞ্জেলের মতো, গার্জিয়ান অ্যাঞ্জেলের মতো, যে এই যে খ্রিস্টানিটিতে বলে না যে গার্জিয়ান এঞ্জেল প্রত্যেকের থাকেন, সাথে সাথে থাকেন এবং তাকে সময় মতো রক্ষা করেন, তা সেইটাই বলছেন। বিজয় ঢাকায় একে দেখেছি, মানে পরমহংসদেবকে গা ছুঁয়ে, মানে ঢাকাতে রয়েছেন, কলকাতায় নেই, ঠাকুর তো কলকাতায়, বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকাতে, কিন্তু তিনি ওখানে দেখেছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, সে তবে আরেকজন, আর এই ঠাকুর তো তিনি তো ধরা দেবেন না সহজে। তা বিজয়কৃষ্ণ গোস্বামী যখন বলছেন যে আমি দেখেছি, তিনি বলছেন সে আরেকজন। নরেন্দ্র আমিও একে নিজে অনেকবার দেখেছি। নরেন্দ্রও কিন্তু বোঝা শুরু হয়ে গেছে, সেই যুক্তিবাদী তর্কবাদী একগুয়ে ছেলে, তিনি কিন্তু অনুভবে বুঝে গেছেন যে ঠাকুর সদা সর্বদা কাছাকাছি আছেন। বিজয়ের প্রতি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না, মানে ঠাকুরের কথা, ঠাকুরের যেটা বললেন যে এটা অন্য কেউ বিশ্বাস করি না, কারণ আমিও তো দেখেছি। বিজয়কৃষ্ণ গোস্বামী একা না, তাহলে তারা কাকে দেখছেন? ঠাকুর রূপে ঈশ্বরকেই দেখছেন। ঠাকুর পরম অবতার, পরম পুরুষ, তিনি সদা সর্বদা স্বামীজির কাছাকাছি, ভক্তের কাছাকাছি তিনি ঘুরছেন এবং রয়েছেন, সেটা তারা বুঝতে পারছেন, দেখতে পারছেন। এবার তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? ঈশ্বর একই রকম ভাবে সদা সর্বদা আমাদের সাথে রয়েছেন। এবং একটা জিনিস জানবে, এটা ভাগবতেও রয়েছে, যারা ভাগবত কিছুটা চর্চা করেছো জানো, যেখানে ঈশ্বরীয় কথা হয় সেখানে স্বয়ং ঈশ্বর উপস্থিত থাকেন, থাকতে বাধ্য। এটা খুব ছোট করে দেখো, তুমি যদি জানতে পারো ওই দুটো লোক তোমার সম্পর্কে কিছু কথা বলছে, ভালো হোক মন্দ হোক, তোমার মনের ভেতর আসবে কিনা যে কি বলছে শুনি? বাধ্য আসতে। তাহলে এটা আমাদের ক্ষুদ্র মনের পরিচয়, আমরা কান পেতে শুনতে চাই। ঠাকুরও কিন্তু তাই, যেখানে ঈশ্বরীয় কথা আলোচনা হয় ঠাকুর খুব আনন্দে সেখানে অবস্থান করেন, তিনি আসেন, বারবার তিনি আসেন, যখনই আলোচনা হয় আসেন। আমরা টের পাই না, কিন্তু আসেন। এটা বোঝা যাবে কিভাবে? একটু অনুভব করবে, তোমরা যখন শুনছো খুব মনোযোগ দিয়ে, যদি কোনো কাজকর্ম না রেখে পূর্ণ মনোযোগ দিয়ে যদি শোনো, দেখবে একটা ভেতরে ভালো লাগা আসছে, গায়ে কাঁটা দিচ্ছে, কোনো সময় চোখে জল আসছে, কোনো সময় একটা আনন্দ অনুভূত হচ্ছে, একটা সুন্দর ভাব। এই সুন্দরটা কি? আমরা ভাবি আমার মনে আনন্দ হচ্ছে, আরে সেইটাই তো একজন পাশে আছেন, তাই আনন্দটা আসছে। পাশে তিনি আছেন বলে তোমার সেই আনন্দটা তুমি অনুভব করতে পারছো। ঠিক যেরকম একটা ভালো মানুষের সাথে একটু কাছাকাছি আসলেই দেখবে একটা অনুভূতি আছে, বাহ একে দেখে বেশ আমার ভাল লাগছে। ঠিক তেমনি এই যে ঈশ্বরীয় কথা আলোচনার সময় ঈশ্বর যে পাশে থাকেন, তিনি যে আমাদের সাথে থাকেন, সেটা আমাদের অনুভূতিতে আসে, কিন্তু আমরা এত জাগতিক মোহে আবদ্ধ হয়ে থাকি, সেটা দৃঢ়ভাবে বুঝতে পারি না। স্বামীজি সেইটা বললেন, আপনার কথা আমি বিশ্বাস করি না, এটা হয়, এটা হয়। ঠাকুর নিজে মুখে অবতার তিনি বলছেন যে তাহলে সেটা অন্য লোক ছিল, কিন্তু স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন যে না, আপনার কথা আমি বিশ্বাস করি না। কি সাংঘাতিক মনের জোর! ঠাকুর নিজে এসে বলছেন যে ওটা অন্য লোক, স্বামীজি বলছেন না। তাহলে সেই বিশ্বাস কি আমাদের আছে যে হ্যাঁ আমি জানি আমার পাশে ঠাকুর আছেন? তাহলে যে সদা সর্বদা মনের মধ্যে ঈশ্বর চিন্তা করবে, ঈশ্বর তার সাথে সাথে করেন, হাত ধরে ধরে তিনি করেন। আমাদের সেই অনুভূতি তীব্র নয়, তাই আমরা বুঝি না। যেদিন অনুভূতি তীব্র হবে সেদিন আমরা নিশ্চয়ই দেখতে পাবো, নিশ্চয়ই বুঝতে পারবো, অনুভব করতে পারবো। মাঝে মধ্যে অনুভব করতে হয় জোর করে করে, হ্যাঁ ঈশ্বর আছেন। না হলে আমরা ঈশ্বরের কাছে ভুল জিনিস চেয়ে ফেলি, আর ঈশ্বরের কাছে চাইতে হয় ভীষণ বুদ্ধি করে, না হলে উল্টা সমঝিলি রাম হয়ে যায়। একটা বলবো আরেকটা গন্ডগোল পাকিয়ে ফেলবে, কারণ সব কথা ডুয়াল মানে হয়। সেই জন্য ঈশ্বরের কাছে আর কিচ্ছু না, তুমি আমার ভার নাও, তুমি আমার দায়িত্ব নাও, তুমি সংসার দিয়েছো, তুমি দেখো, আমার সংসার আমার দেখার দরকার নেই, আমায় শুধু তোমাকে দাও, তোমার সাথে আমার সংস্পর্শ, তোমার সাথে আমার লেনদেন, ঝগড়া হলে তোমার সাথে করবো, ভালো হলে তোমাকে ভালোবাসবো, আর কারোর সাথে কোনো
লেনদেনের প্রয়োজন নেই। তবে অনুভব করতে পারবো আমরা যে ঈশ্বর আমার পাশে রয়েছেন। ঠিক যেমন দৃঢ়ভাবে বিজয় কৃষ্ণ গোস্বামী এবং নরেন্দ্র বললেন, নরেন্দ্রের বিশ্বাস আরো মারাত্মক, ঠাকুরের নিজের মুখের কথা বিশ্বাস করছেন না, ঠিক তেমন বিশ্বাস কজনের আসে? তার যদি করা মাত্র আমাদের আসে, আমাদের মানে 7 পুরুষ উদ্ধার হয়ে যায় আর কি। যাই হোক, আজকে তাহলে আমাদের যেটা পড়লাম, নরেন্দ্রের যে এই যে ডিভোশন, ঈশ্বরীয় রূপ দর্শন আসছে, ক্রোধ কিভাবে সংবরণ করতে হয়, তারপরে ডাক্তারি ব্যবসা সেটা কোন দিক থেকে ভালো না খারাপ, কিভাবে ভালো কিভাবে খারাপ, কিভাবে একজন ডাক্তারের সেই ইয়েতে থাকা উচিত, মানে সেইভাবে থাকা উচিত, চিকিৎসা করা উচিত, এইগুলো আজকে আমাদের পড়া হলো। আমরা আগামীকাল নোটিশ দিয়ে দেব। আবারও বলে দিচ্ছি, মাঝে মধ্যে আমার এখন যেহেতু এই সময়টা খুবই ব্যস্ততা থাকে, আমি অনেক সময় মাঝে মধ্যে গ্যাপ হবে, তোমরা জানতেই পারবে আমি যেহেতু নোটিশ দিয়ে দিই। কিন্তু এইটুকু বুঝবে যে আমি অন্তর থেকে যেদিন হয় না আমি খুব ছটফট করতে থাকি যে আজকে হচ্ছে না বা আগামীকাল আমি করতে পারবো না। তো তোমরা সেই সবের মধ্যে থেকো, দিনগুলোকে নষ্ট করো না, কোনোভাবে নষ্ট করো না, এবং বিশ্বাস বিশ্বাস বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমার বাসনা মুক্ত করো, আমার বিশ্বাস দৃঢ় করো। এই দুটো জিনিস হয়ে গেলে আর জীবনে কিচ্ছু চাই না, বাকি সব ঈশ্বর টেনে নিয়ে যাবে। আজকে এইটুকুই, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। আর তোমরা এই যে কথাগুলো বলো, আমার খুব আনন্দ হয়, ভালো লাগে যে তোমাদের মধ্যে সাথে মুখ থেকে কথা মাঝে মধ্যে একটা দুটো, যাই কথা হোক, আমরা সামনাসামনি যখন বসতে পারছি না তখন দূর থেকেই এই কথাগুলো বলে অন্তত নিজেদের মধ্যেকার কমিউনিকেশনটুকু থাকে, তোমাদের ভাবগুলো বুঝতে পারি, এই আর কি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পায়ে প্রণাম জানিয়ে এই সপ্তাহের মতো আমাদের কথামৃত আলোচনা শেষ করলাম। আগামী সপ্তাহে এবং আগামীকাল গীতার আলোচনায় আমরা আবার আসবো।